নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা হবে, 7টাই বাজে। তো আজ একটি বিশেষ দিন, কারণ আজ বিশ্বকর্মা পূজা। তাই আমার বাহন বা আমার সম্পত্তি যেটাই বলো সেটাই ঠিক, সকাল সকাল স্নান করানো হচ্ছে, কারণ আজ আমাদের বাড়িতে পুজো হবে। তো সবার আগে আমার ছেলে বলি আমি, কারণ ছেলের কর্তব্যই পালন করে। কোথাও যেতে চাইলে কাঁধে করে নিয়ে যায়, শ্রবণ কুমারের মতন। শ্রবণ কুমার যেমন বাবা মাকে ডালিতে বসিয়ে নিয়ে গিয়েছিল, তো আমার মেয়েকে চেতক বলে ডাকে। আমার গাড়িটার নাম চেতক, আমরা গাড়ি বলি না, চেতকই বলি। তো ইনাকেই সকাল সকাল স্নান করানো হচ্ছে, কারণ বিশ্বকর্মা পূজায় মানে তো গাড়ি সাজানো, গাড়িকে পুজো করা, এগুলোই, তাই না? তো ঘরের কাজ পরে করব, আর আগে গাড়িটাকে ভালো করে স্নান দান করিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করব বলে। পুজোর জোগাড় মোটামুটি করে নিয়েছি, কারণ ঠাকুরমশাই বলেছিল 9টার দিকে আসবে। কারণ এই পুজোগুলোর মধ্যে না একটা টেনশন থাকে, একবার যদি ঠাকুরমশাই ঘুরে যায় তারপরে তো আর পাওয়া মুশকিল। তো আমি বাকি কাজ সংসারে যা থাকে সকাল 5টায় উঠে সেগুলো করেছি। তো 9টার মধ্যেই আমি সব রেডি করে নিয়েছি, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেনি। সব রেডি করে বসে আছি, আসলেই পুজোটা হবে। কারণ টেনশন নেওয়া কাজ করলে না দৌড়াদৌড়ি হয়, একটু আগে থেকে করে রাখলে অল্প প্রবলেম কম হয়। তাই অল্প তাড়াতাড়ি 7:30টার মধ্যেই ঠাকুর ঘরে ঢুকে নিয়েছিলাম, তাহলে কাজটা মেকআপ দেওয়া যাবে বলে। আমার মায়ের মুখটা দর্শন করে নাও। আমার মাকেও কি দারুণ লাগছে দেখতে, দুর্দান্ত সুন্দর লাগছে সকাল সকাল। মাকে পুজো দেওয়া হয়ে গেছে। তো মায়ের রুমের এখানেই তো সব কিছু যন্ত্র করছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মাকেও দেখতে কি ভীষণ ভালো লাগছে, দেখো। এখন অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের। মোটামুটি 9:30 বেজে গেল, এখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই। তো কখন আসবে? এই বিশ্বকর্মা পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এইগুলোর মধ্যে না ঠাকুরমশাইরা টাইম দিয়ে টাইম মতন আসতে পারে না, কারণ ওনাদেরও অনেক পূজা থাকে। ধরো একটা পাড়ার মধ্যে ঢুকলে ওই পাড়াতে ধরো 4-5টা পুজো হচ্ছে, এক বাড়িতে করলে আরেক বাড়িতে ঠাকুরমশাই যেতে না চাইলেও মানুষ জোর জবরদস্তি করে নিয়ে যায়। তাই আর কি করা যাবে, টাইম মতন তো হয় না। তো অল্প ওয়েট করতেই হবে, ঠাকুরমশাই কখন আসবে। তারপরে ঠাকুরমশাই দেরি দেখে চলে আসছি নিচে। ঘরে ঠাকুর সেবা দেওয়া হয়েছিল না, ঠাকুর সেবাটা দেইনি। তো শুধু বাসি ঘরটা মুছে উপরে চলে গিয়ে আগে বিশ্বকর্মা পূজার জোগাড়টা করেছিলাম। তো ভাবলাম ঠাকুরমশাই আসতে দেরি হচ্ছে, তো ঘরের পুজোটাই করিনি, তাহলে তো কাজটা এগিয়ে থাকবে। না হলে পুজোর পরে তো আবার অনেক কাজ থাকে, তো তাড়াহুড়া লেগে যাবে। ঘরে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি। ঠাকুর সেবা দিতে দিতে আমাদের ঠাকুরমশাই চলে আসছে, বিশ্বকর্মা পূজার ঘরটা বসিয়ে দিল। তো পুজো মানে কি, ঘরের মধ্যে একটা পুজো করলে না মনটা খুব শান্তি লাগে। সকাল সকাল এরকম একটা পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে যায় বাড়ির। ঠাকুরমশাই আসে, পুজো করে, বাড়িতে একটা অন্যরকম পরিবেশের তৈরি হয়। রোজকার যেটা পরিবেশ থাকে সেই পরিবেশটা থাকে না, তখন চেঞ্জ হয়ে যায়। একটা ভালো পজিটিভিটি বাড়িতে, ওরকম পজিটিভ ভাইবস চলাফেরা করার মতন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পুজো পার্বণ করতে। তাই আমি যতটুকু সম্ভব সাধ্যমতে করি, সবাই করে, আমাদের সাধ্যমতে আমরা যেতটুকুন পারি ওইটুকুনই করার চেষ্টা করি। কারণ সব পূজা তো আর ওরকম লোকজন ডেকে করা যায় না। আর আমাদের এখানে তো প্রচুর পূজা, ঘরে ঘরে বিশ্বকর্মা পূজা।
মানুষকে যে ডাকবে মানুষ আসবেও না। এদিকে আমার হাজব্যান্ড গাড়িটাকে মানে আমার ছেলেকে নিয়ে চলে আসছে। এবার এনার পুজো হবে, ঠাকুরমশাই উপরের পুজোটা কমপ্লিট করে নিচে চলে আসছে আমার চেতককে পূজা দিতে। বছরে একবার এভাবে পুজোটা করলে না ভালো লাগে মনটা। সারা বছর তো এই গাড়িটার উপরে তো কম ধকল যায় না, বললাম তো আমাদের ছেলের কাজ করে। তো পুজো দেওয়া হয়ে গেছে চেতকের, এবার স্কুটিটা আর বাইকটা পুজো করা হচ্ছে। এরাও তো কম সার্ভিস দেয় না বলো, সব জায়গায় যদি হেঁটে হেঁটে যেতে হতো তাহলে তো আর উপায় ছিল না। এরা যে আমাদের কত সময় বাঁচায়, আমাদেরকে যে কতটা হেল্প করে, একমাত্র যারা এগুলো চালিয়ে অভ্যস্ত তারাই বুঝে। হেঁটে যাওয়া, টোটো দিয়ে যাওয়া অনেক সময় সাপেক্ষ। এনাদের জন্য যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলোই আমাদের সম্পত্তি বলতে পারো, দৈনন্দিন জীবনে এগুলোকে ছাড়া আমরা অচল। তো এবার চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। ছোট্ট কড়াই, ছোট্ট উনুনে আমি জ্বালিয়ে দিয়েছি। এবার খিচুড়ি করে নিব। লাবড়া আর পাঁপড় ভাজা করেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি, করতে পারিনি। কারণ পুজো একটা করলে তো বুঝতেই পারো বাড়ির মধ্যে খুব হুলস্থুল থাকে, তাড়াহুড়োর মধ্যে হয় না, তো ভিডিও করার কথা ভুলেই যাই। তো এইটুকুই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আবারও দেখা হবে পরের নতুন একটি ভিডিওর সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ